টাঙ্কিপুর নামে একটি গ্রামে বাস করত মিন্টু এবং তার ছেলে বল্টু। আরেকটি বাড়িতে বাস করত লুবি কাকা এবং তার মেয়ে, এবং পাশের আরেকটি বাড়িতে বাস করত জাদুকর বুড়ো। একদিন মিন্টু তার ছেলেকে বলল, বল্টু, কালকে তো তোর জন্মদিন। কালকে একটি বড় অনুষ্ঠান করে গ্রামের সকলকে দাওয়াত দিব। আমি বাজারে গিয়ে কেক নিয়ে আসছি, তুই ঘরে থাক। এই বলে মিন্টু চলে গেল বাজারে কেক আনতে। পথে জাদুকর বুড়োর সাথে দেখা হলো। কোথায় যাচ্ছ? ছেলের জন্য কেক নিয়ে যাচ্ছি। কালকে আমার ছেলে বল্টুর জন্মদিন। আপনারা সকলের দাওয়াত রইল। কাল আমাদের বাড়ি চলে আসবে। এই বলে মিন্টু চলে গেল বাড়িতে, এবং জন্মদিনের অনুষ্ঠানে সবাই উপস্থিত হলো। জাদুকর বুড়ো বলল, মিন্টু, তোর ছেলের জন্য তো সবাই গিফট এনেছে, কিন্তু আমি তো গিফট আনতে ভুলে গেছি। কোনো সমস্যা নেই, মন চাইলে দিবেন, নাইলে জোর করব না। আরে এমনি মজা করছিলাম, তুই তো জানিস আমি জাদুকর। এই জন্য আমি তোর ছেলে বল্টুর জন্য একটি স্পেশাল গিফট এনেছি। এই বলে জাদুকর বুড়ো জাদু করে তাকে একটি গাছ উপহার দিল। এই গাছটি আমি বল্টুর জন্য এনেছি। এটি কিন্তু কোনো সাধারণ গাছ নয়, এটি একটি চকলেট গাছ। এই বলে তারা সবাই বাড়ি চলে গেল। বাবা, এটা কি সত্যিই চকলেট গাছ? হতেও পারে। চল বল্টু, গাছটা লাগিয়ে আসি। বলে তারা জাদুর গাছটি নিয়ে চলে গেল গাছটা লাগাতে। বাবা, গাছ লাগানো হয়ে গেছে। ঠিক আছে, চল আমরা বাড়ি চলে যাই। কাল সকালে এসে দেখব। এরপর তারা গাছ লাগিয়ে বাড়ি চলে যায়। তারা কিছুদিন পরে এসে দেখলো গাছটি অনেক বড় হয়ে গেছে। ওয়াও, কতগুলো চকলেট! গাছটা এত তাড়াতাড়ি বড় হলো কিভাবে? বাবা, আমি চকলেট খাবো, আমাকে চকলেট দাও। ওই যে দেখ, নিচে চকলেট পড়ে আছে, ওগুলো খেয়ে নে। বল্টু হাতে চকলেট নিয়ে বাড়ি চলে গেল। এখন বল্টুর বাড়িতে চকলেট অভাব হয় না। একদিন গাছের নিচে চকলেট খাচ্ছিল, তখন লুবি কাকা এসে দেখে ফেলে এবং মনে মনে ভাবে, বল্টু যখন একটা চকলেট গাছ পেয়েছে, তখন আমার মেয়ের জন্য একটা চকলেট গাছ নিতে হবে। কিছুক্ষণ পরই লুবি কাকা এখান থেকে চলে গেল। বাড়ি গিয়ে তার মেয়েকে বলল, শোন পিঙ্কি, কালকে তোর জন্মদিন পালন করব। কিন্তু বাবা, আমার জন্মদিন তো অনেক আগেই চলে গেছে। তুই কোনো কথা বলবি না, আমি বাজারে যাচ্ছি এবং কেক নিয়ে আসছি। কাকা, কালকে আমার মেয়ের জন্মদিন পালন করব। কালকে একটি অনুষ্ঠান করব, আপনি চলে আসবেন। লুবি কাকাও তার মেয়ের জন্য অনুষ্ঠান পালন করলো এবং জাদুকর বুড়োকে দাওয়াত দিল। যখন জাদুকর বুড়ো বাড়িতে আসলো, তখন সে সঙ্গে সঙ্গে জাদুকর বুড়োকে বলল, বল্টুকে যে একটা গাছ দিয়েছিলি, এখন তুই আমার মেয়ের জন্য একটা গাছ উপহার দিবি। ঠিক আছে, আমি তোকে একটা গাছ দিব। জাদুকর বুড়ো ভয় পেয়ে তাকে একটি গাছ দেয় এবং এখান থেকে চলে যায়, এবং লুবি কাকাও গাছ লাগাতে চলে গাছটা গেল। ভালো করে লাগা। বাবা, গাছ লাগানো হয়ে গেছে। লাগানো হয়ে গেলে চল বাড়ি চলে যাই। লুবি কাকাও গাছটা লাগিয়ে বাড়ি চলে গেল। চল কালকে যে গাছটা লাগিয়েছিলাম ওইটা দেখে আসি। চলো, মনে হয় বড় হয়ে গেছে। পরদিন যখন লুবি কাকা গাছটা দেখতে এলো, তখন দেখলো কই, এই গাছটা তো কোনো বড়ই হলো না। ঠিক আছে, কোনো সমস্যা নাই, কালকে এসে আবার দেখবো। এই বলে তারা বাড়ি চলে গেল এবং কিছুদিন পর আবার দেখতে এলো। ওয়াও, গাছটা কত বড় হয়ে গেছে। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে। দেখ তো গাছে কোনো চকলেট আছে কি? না বাবা, গাছে তো কিছুই নেই। থাক, তুই কোনো চিন্তা করিস না, কালকে আমি জাদুকর বুড়োর কাছে যাব। গাছটা বড় হলেও গাছে কিছু না ধরাই লুবি কাকা চলে গেল জাদুকর বুড়োর কাছে। তুই আমাকে যে গাছটা দিয়েছিলি, ওটাতে আজ পর্যন্ত কোনো কিছুই ধরেনি। ওই গাছটাতে যদি কিছু না ধরে, আমি তোকে মেরে ফেলবো। আমি ইচ্ছে করেই তোকে এই গাছটা দিয়েছিলাম, যাতে কোনো কিছু না ধরে। ওই সময় তোর মেয়ে ছিল, তাই তোকে কিছু করিনি। এখন তোকে আমি ছাড়বো না। এরপর জাদুকর বুড়ো তাকে খাঁচায় বন্দি করে দিল। আর অন্যদিকে বল্টু সারাদিন শুধু চকলেট খায়।
বন্ধুরা, আমি এখানে বসে চকলেট খাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।